প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে অনলাইন ক্লাসের শুভেচ্ছা। আমরা HTML এর পার্টে তোমাদেরকে গত ক্লাসে কীভাবে ইমেজ ট্যাগ এবং কীভাবে হাইপারলিঙ্ক ট্যাগ সংযুক্ত করতে হয় সেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো আজকের ক্লাসটা আমাদের সোমনাথ স্যারের থাকার কথা, কিন্তু সোমনাথ স্যারের বাসায় নেটের প্রবলেমের কারণে আমার ক্লাসটাতে অ্যাটেন্ড করতে হইতেছে। তো যারা দেখবা ল্যাবটা শেয়ার করবো একটু, এখন তেমন কেউ আসা নেই। তো যাই হোক, ক্লাসটা তোমার সোমনাথ স্যারের নেওয়ার কথা ছিল, যার ধরুন ওনার বাসায় নেট নাই, কারেন্ট নাই, যার ধরুন আমি রেডি ছিলাম না। মাত্র ঘুম থেকে একটু জাস্ট মুখটা দিয়ে ক্লাসটা শুরু করলাম। ভাবলাম যে কয়েকজনই ক্লাস করো, অ্যাটলিস্ট তারা যেন মিস না হয় একটা দিন। আচ্ছা, দেখলে বুঝতে পারবা যে আমার চোখ মুখ খোলা আছে। তো সিরি আমরা HTML এর আজকে লিস্ট ট্যাগ দেখবো। দেখো আমার ক্যাপশনে দেওয়া আছে যে আমরা আজকে লিস্ট ট্যাগ দেখবো। লিস্ট ট্যাগ খুব ইম্পর্টেন্ট। আমরা দ্রুত উদ্দীপকের দিকে চলে যেতেছি। তো চলো আমরা লিস্ট ট্যাগের কাজগুলো একটু দেখি, লিস্ট ট্যাগগুলো কীভাবে করতে হয়। ধরো লিস্ট ট্যাগ বোঝার আগে আমি তোমাদের একটা টপিক বুঝাই। সেটা ধরো আমরা কিন্তু বাজার করি। ওয়ালাইকুম আসসালাম মিয়াদ। দেখো বাজার করি, লিস্ট আমরা যখন বাজার করি তখন এইভাবে বাজার করি। যেমন ধরো 1 নম্বরে দেই, সাপোজ মনে করো আপেল, মনে করো, আচ্ছা ইংরেজিতে লিখে 1 নম্বরে ধরো আপেল লিখলাম, 2 নম্বরে লিখলাম সাপোজ ব্যানানা, 3 নম্বরে লিখলাম মনে করো ক্যান্ডি, 4 নম্বরে মনে করো সাপোজ মনে করো এরকম কিছু একটা ডল। তো এই যে দেখো আমরা কী করি আদাবটাতেই। তো আমরা আজকের ক্লাস কিন্তু সোমনাথ স্যারের ছিল, আমি রেডি ছিলাম না ক্লাসের জন্য, তো ক্লাস যেন মিস নয় সেই জন্য আর কি নেওয়া। তো 1 নম্বরে ধরো আপেল, 2 নম্বরে ব্যানানা, 3 নম্বরে ক্যান্ডি, 4 নম্বরে ডাল। এই যে 1, 2, 3 সিরিয়ালি কী করি আমরা লিস্ট করি। তো আদাব, তো এই লিস্টটা HTML এ কীভাবে করতে হয়, অর্থাৎ প্রোগ্রামিংয়ে কীভাবে করতে হয়, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তো এটা মূলত কি আমার লিস্ট ট্যাগ। এই কাজটা লিস্ট ট্যাগের মধ্যে করতে হয়। তো আমরা এবার লিস্ট ট্যাগটা একটু দেখি। লিস্ট ট্যাগ, লিস্ট ট্যাগ, আচ্ছা। তো লিস্ট ট্যাগের ক্ষেত্রে আমি আবার বলে নিই একটা জিনিস, যে লিস্ট ট্যাগ 2 প্রকার হয়। এই যে আমরা তোমার লিস্টগুলো করলাম, এই লিস্টগুলো কি হয় 2 প্রকার হয়। মানে একটা অর্ডার লিস্ট, আর একটা আনঅর্ডার লিস্ট। অর্ডার লিস্টটা সিরিয়াল, এই যে এরকম সিরিয়াল 1, 2, 3 সিরিয়াল, অথবা ABCD দিয়ে হইতে পারে, রোমান সংখ্যায় হইতে পারে, ছোটো হাতের ABCD দিয়ে এই লিস্টগুলো হইতে পারে। আবার কি আনঅর্ডার লিস্ট হতে পারে, যেমন স্টার দেওয়া হয়, হ্যাশ দেওয়া হয়, সেটা আমি দেখাবো। তো আমরা অর্ডার লিস্টটা আগে দেখবো। অর্থাৎ এই যে আমি একটা চার্ট তৈরি করলাম, লিস্ট তৈরি করলাম, এটা কি আমার অর্ডার লিস্ট। এই অর্ডার লিস্টটা আমি এখন তৈরি করে একটু দেখাবো তোমাদের। তো শুরু করার আগে ওই যে আমার একই কাজ, HTML শুরু করলাম, HTML শেষ করতে হবে। HTML শেষটা করে রাখি। HTML শুরু করলাম, HTML শেষ করলাম। তো এরপরে বডি শুরু করলাম, বডি এখানে শেষ করলাম। তো দেখো HTML শুরু, HTML শেষ, বডি শুরু, বডি শেষ। এবার আমার এই লিস্টটা তৈরি করা। এই যে আমার লিস্টটা আছে, এই লিস্টটা তৈরি করা। তো এই লিস্টটা তৈরি করতে একটু লাইন দেখো তোমরা, বাতাস আসছিল আর কি, খুব প্রবলেম হইতেছিল। ওকে, তো HTML শুরু করলাম, HTML শেষ করলাম, বডি শুরু করলাম, বডি শেষ করলাম। এবার আমার এই কাজটা করা। ধরো 1 নম্বরে আপেল, 2 নম্বরে ব্যানানা, 3 নম্বরে ক্যান্ডি, 4 নম্বরে ডল। আকাশ ভালো আছি, তুমি কেমন আছো? তো এই যে অর্ডার লিস্ট করার জন্য অর্ডার লিস্টের ট্যাগ তোমার OL, অর্ডার লিস্ট, আর আনঅর্ডার লিস্টের UL। এই 2টা ট্যাগ আমরা ইউজ করব। তো আমাদের যেহেতু এই লিস্টটা অর্ডার লিস্ট, অর্থাৎ সিরিয়ালি, সো আমরা অর্ডার লিস্টটা ব্যবহার করব, OL ব্যবহার করব, অর্ডার লিস্ট। এবার লিস্টের ভিতরে টাইপ দিতে হয়, টাইপ।
টাইপ মানে হচ্ছে আমার লিস্টটা কত থেকে শুরু হয়েছে, দেখো তো আমার সিরিয়ালটা কত থেকে শুরু হয়েছে, 1 থেকে শুরু হয়েছে। যেহেতু 1 থেকে শুরু হয়েছে এই জন্য টাইপের ভিতরে আমরা কত দিব, 1 দিব। খেয়াল করো, অর্ডার লিস্ট দিলাম, টাইপ দিলাম কত 1। এখানে 1 কেন দিলাম, কারণ হচ্ছে আমার লিস্টটা 1 থেকে শুরু হয়েছে। যদি লিস্টটা এরকম হয়তো, অর্ডার লিস্ট হচ্ছে তোমার সিরিয়ালগুলো, তুমি মিস করছো সম্ভবত কথাটা। অর্ডার লিস্ট হচ্ছে সিরিয়াল, এই যে অর্ডার লিস্ট এটা মানে হচ্ছে সিরিয়াল, অর্থাৎ এই যে 1 2 3 এইভাবে সিরিয়াল দিয়ে শুরু করছি সেটা হচ্ছে অর্ডার লিস্ট। আর আনঅর্ডার লিস্ট হচ্ছে সিরিয়াল ছাড়া, অর্থাৎ স্টার দেওয়া, এগুলো হচ্ছে কি তোমার এই কথার সত্যতা আমি জানি না, দেখা যাক। দ্বাদশ শ্রেণীতে তোমাদের অটো প্রমোশন দেওয়া হবে কি না সেটা আমি জানি না, হয়তো হইতেও পারে আবার নাও হইতে পারে। সো এই যে সিরিয়াল দেয় 1 2 3 এভাবে যদি হয় তাহলে আদাব, আরশি আদাব, হ্যাঁ ওকে। তো যদি লিস্টটা সিরিয়ালি শুরু হয়, এই যে এইভাবে সিরিয়ালি শুরু হয়, সেক্ষেত্রে এটাকে বলে অর্ডার লিস্ট, ও এল, ট্যাগটা হবে কি তখন ও এল। আর যদি লিস্টটা আনঅর্ডার হয়, অর্থাৎ ধরো এরকম স্টার্ট দেওয়া আছে আপেল, 2 নম্বরে স্টার্ট দিয়ে দেওয়া আছে ধরো ব্যানানা, এটাকে বলে এরকম যে স্টার্ট থাকে, অথবা হ্যাশও থাকতে পারে, অথবা এরকমও থাকতে, এগুলো হলে আমরা কি করবো, এগুলো আনঅর্ডার লিস্ট দিব। তো যেহেতু এবার আমার লিস্টটা কি অর্ডার লিস্ট, অর্থাৎ সিরিয়ালি, এই জন্য আমরা এখানে কী করছি, HTML বডি অর্ডার লিস্ট দিছি, আর টাইপ দিছি কত 1। হ্যাঁ, এবার যদি এখানে ABCD দিয়ে শুরু হইতো তাহলে টাইপের ভিতরে আমি দিতাম এ, যদি এখানে রোমান সংখ্যায় শুরু হইতো আমি এখানে টাইপে দিতাম রোমান সংখ্যা প্রথমটা। আচ্ছা, এবার আমি দেখো এই যে আপেল, ব্যানানা, ক্যান্ডি, ডল, এই প্রত্যেকটা হচ্ছে একটা একটা লিস্ট আইটেম। কি লিস্ট আইটেম, এটাকে বলে LI। সাকিব ভালো আছি, তোমাদেরকে অনেক মিস করি। তো দেখো তোমাদের পরীক্ষাটাও তো আর হচ্ছে না, হ্যাঁ পরীক্ষাটা যে কবে হয় বিপদেই পড়ে গেল। তো দেখো অর্ডার লিস্টের ট্যাগ হচ্ছে OL, আনঅর্ডার লিস্টের ট্যাগ হচ্ছে UL, আর লিস্ট আইটেম অর্থাৎ আপেল, ব্যানানা, ক্যান্ডি, ডল প্রত্যেকটা হচ্ছে একটা একটা লিস্ট আইটেম, এটাকে বলে LI। তো আমার এখানে লিস্ট আইটেম কটা আছে, 4টা, ABCD, এখানে কটা আছে 4টা, লিস্ট আইটেম কটা আছে 4টা। তো প্রথমটা হচ্ছে LI লিখলাম, প্রথমটার নাম হচ্ছে আপেল, আপেল, এই যে লিস্ট আইটেম শেষ। দেখো আমি কিন্তু আপেলের আগে 1 দিই নাই, যে যদিও আমার আপেলের আগে 1 আছে, কিন্তু এই যে আমি এখানে টাইপ 1 দেওয়ার কারণে এই প্রথম যে লিস্ট আইটেম লিখবো সেটা অটোমেটিক 1 নম্বর হয়ে যাবে। এরপরে হচ্ছে লিস্ট আইটেম 2 নম্বর হচ্ছে ব্যানানা, লিস্ট আইটেম শেষ। এরপরে 3 নম্বর হচ্ছে লিস্ট আইটেম ক্যান্ডি, লিস্ট আইটেম শেষ। এরপরে লিস্ট আইটেম হচ্ছে ডল, লিস্ট আইটেম শেষ। এই যে দেখো আমার এটা হচ্ছে প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ। তো এইখানে টাইপ 1 দেওয়ার কারণে এটা 1 নম্বর হয়ে যাবে, এটা 2 নম্বর হয়ে যাবে, এটা 3 নম্বর সিরিয়ালে আসবে, এটা 4 নম্বর, এইভাবে সিরিয়াল আসবে। যদি আরও লিস্ট আইটেম থাকে সেক্ষেত্রে আরও সিরিয়াল আসতে থাকবে। তো আমরা এখানে টাইপের লিস্ট আইটেমের ভিতরে 1 দিয়ে দিব না, ধরো আপেলের আগে কেউ 1 দিয়ে দিব না, কারণ কি আমার আপেলের আগে 1 আছে, এটা দেখে কেউ এটা করবো না। আমরা এখানে টাইপ 1 দেওয়ার কারণেই আপেল, এখানে যদি তুমি ব্যানানা লিখো, এই যে এই জায়গায় ব্যানানা লিখো, তাহলে এই ব্যানানা 1 নম্বর হয়ে যাবে, এইরকম আসবে না। তো এখানে যেরকম থাকে তোমরা সেই রকমভাবেই এইখানে আঁকবা। তো এটা হচ্ছে কি আমার অর্ডার লিস্ট। তো এবার ধরো আমার যদি অর্ডার লিস্টটা এমন হইতো, এটা 1 2 3 না হয়ে এরকম হইতো, যদি এরকম হইতো ABCD এরকম হইতো, তাহলে আমরা এখানে কি করতাম, শুধুমাত্র দিয়ে দিতাম, এই টাইপের জায়গায় কি দিতাম, দিতাম। আর যদি এরকম শুরু হইতো ABCD এরকমভাবে আপেল, ব্যানানা, ক্যান্ডি, ডল এইভাবে শুরু হইতো, তাহলে এখানে ওই ছোটো হাতের এটা দিয়ে দিতাম। যদি এখানে রোমান সংখ্যায় থাকতো তাহলে আমরা এখানে ভিতরে টাইপের ভিতরে রোমান সংখ্যা দিয়ে দিব। এটা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু আমি ভাবতেছি, ধরে নিয়েছি তোমরা সবাই বুঝতেছো। হ্যাঁ অবশ্যই বুঝতে হবে এই ক্লাসটা তোমাদের। এরপরে দেখো অনেক সময় দেখো শুরু হয় এইভাবে 5 6 7 8, ধরো 5 হচ্ছে আপেল, 6 হচ্ছে ক্যান্ডি বা ডল, ব্যানানা যাই আছে এরকম। মানে কি লিস্টটা শুরু হয়েছে কত থেকে, লিস্টটা শুরু হয়েছে 5 থেকে। যদি এরকম কোনো সময় দেখো তাহলে ওয়েলের টাইপে দিবা 1, যেহেতু সংখ্যা, যেহেতু নাম্বার দিয়ে শুরু হয়েছে এই জন্য টাইপে কত দিবা
টাইপে 1 দিবা। আর এই যে এটার ভিতরে এটা শেষ না করে টাইপ ওয়ান স্টার্ট ইকুয়াল টু কত থেকে শুরু হয়েছে বলো তো? 5 থেকে। তাহলে স্টার্ট ইকুয়াল টু কী লিখবা? 5। পরে এই যে এটা শেষ করবা, এটা এখানে দিবা। তাহলে কী হবে? তাহলে এরকম যদি হয় 5, 6, 7 থেকে যদি শুরু হয় তাহলে অর্ডার লিস্টে দিবা, যেহেতু এটা সিরিয়াল এজন্য অর্ডার লিস্ট। টাইপ ইকুয়াল টু 1 দিবা, অর্থাৎ সংখ্যা, আর স্টার্ট হয়েছে কত থেকে? 5 থেকে, এই 5 দিয়ে দিবা। আর পরে যেভাবে আসে লিস্টের নাম সেভাবে দিয়ে দিবা। তো এটা হচ্ছে অর্ডার লিস্টের টপিকটা। এবার হচ্ছে আমরা আনঅর্ডার লিস্ট দেখো আনঅর্ডার লিস্টটা আবার একটু এরকম হয়। ধরো এটা এরকম হয়, অনেক সময় আমরা এরকমভাবে আপেল লিখি, বাকিগুলোও এইভাবে লিখি। আবার এটাকে বলে ডিস্ক, DISC, ডিস্ক মানে চাকতিকুল, এরকম ডিস্ক। আচ্ছা, আবার হচ্ছে এরকম থাকে, এটাকে বলে স্কোয়ার। এটা হচ্ছে এগুলো হলে টাইপে দিবা স্কোয়ার। আবার ধরো এরকম হয় ছোটো ছোটো সার্কেলের মতো, তাহলে এটাকে বলে সার্কেল। যদি স্টার থাকে সেটাকে তোমার টাইপে লিখতে হবে স্টার। এই টপিকটা একটু খেয়াল করো। যদি এরকম থাকে এটাকে বলে ডিস্ক, যদি এরকমভাবে আনঅর্ডার লিস্ট, এটা সিরিয়াল স্যার আর কি। আমরা অনেক সময় দেখো না এইভাবে লিখি যে আপেল, এইভাবে লিখি ব্যানানা, হ্যাঁ এইভাবে পরে আবার লিখি ক্যান্ডি, অথবা আবার আমরা স্টার দেও লিখি স্টার আপেল, স্টার ব্যানানা, স্টার ক্যান্ডি, এরকম এই স্টার। এইগুলোর ক্ষেত্রে আনঅর্ডার লিস্ট হবে, আর টাইপে হয়ে যাবে ডিস, স্কোয়ার হলে স্কোয়ার, সার্কেল হলে সার্কেল। তো এই কাজটা আমরা এবার একটু দেখব। চলো আমি দেখাই। ধরো আমি এভাবে দেখাই, ডিস্ক দিয়েই দেখাই। আপেল, ব্যানানা, এটা হচ্ছে আমার উদ্দীপক, এটা হচ্ছে উদ্দীপক, বা এটা থাকবে, তোমার যা করতে হবে সেটা বলতেছি। ব্যানানা, ক্যান্ডি, মনে করো কেক। এটা হচ্ছে কি? আনঅর্ডার লিস্ট। তো এই আনঅর্ডার লিস্টটা আমরা এখন দেখব। তো আমার কি করতে হবে? শুরুতে HTML, এটা তো আমরা জানি, HTML শেষ করতে হবে, বডি থাকবে, বডি নিচে শেষ করতে হবে। এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। কি এটা? আনঅর্ডার লিস্ট। তার জন্য কি বলছিলাম? UL হবে। কি হবে? UL। হ্যাঁ, ট্যাগটা কী হবে? যেহেতু এটা সিরিয়াল না, এই জন্য হচ্ছে UL। আগেরটাই 1, 2, 3 ABCD দিয়ে সিরিয়াল হয়েছিল, এই জন্য কী দিছিলাম? OL দিছিলাম। তো এবার যেহেতু সিরিয়াল নাই, এই জন্য UL। এবার হচ্ছে টাইপ দিতে হবে। টাইপ সমান হচ্ছে, দেখো এটা টাইপে কী হবে? এটা কি বলছিলাম? ডিস্ক বলছিলাম না? ডিস্ক, DISC। তাহলে এটা টাইপে হবে DISC, এটুক দিবা টাইপ। তারপরে হচ্ছে লিস্ট আইটেম। প্রথমটার নাম কি? দেখো আপেল। এই যে লিস্ট আইটেম প্রথমটার নাম হচ্ছে আপেল। লিস্ট আইটেম শেষ করতে হবে, করলাম। পরের লিস্ট আইটেম কি? পরের লিস্ট আইটেম হচ্ছে ব্যানানা। দেখো ওই যে ওখানে ব্যানানা আছে, ব্যানানা। একদম সহজ কাজ, এবার আর কোনো কাজই নেই, তোমরা দ্রুতই বুঝতে পারছো, আমার বিশ্বাস। তো এরপরে হচ্ছে ক্যান্ডি, ক্যান্ডি লিস্ট আইটেম শেষ করব। এরপরে হচ্ছে কেক ছিল সম্ভবত, LI, কেক ছিল, হ্যাঁ এই যে কেক। লিস্ট আইটেম শেষ। দেখো এই যে লিস্ট আইটেম কিন্তু সব শেষ। এবার হচ্ছে এই ULটা শেষ করতে হবে, এই ULটা শেষ করতে হবে। আচ্ছা আমি দেখি তো এখানে বলেছিল, হ্যাঁ এই যে এখানে একটু বলেছিল, এই যে OL শুরু করছিলাম, এই OL কিন্তু এখানে শেষ করি না। এই বডির আগে OLটা শেষ হবে, OL শেষ হবে। তো এখানে এই বডির আগে কী হবে? UL শেষ হবে। এরপরে বডি শেষ হবে, এরপরে হচ্ছে তোমার HTML শেষ হবে। দেখো এই কাজটা বুঝতে পারছো কিনা? আমি একটু আবার এটাকে তোমাদের রিভিউ নিয়ে আসতেছি, খেয়াল করো। আমার এখানে কি ছিল? আনঅর্ডার লিস্ট ছিল। কি? ডিস্ক, আপেল, ব্যানানা, ক্যান্ডি, কেক। এটা হচ্ছে কি? আমার আনঅর্ডার লিস্ট। তো এই আনঅর্ডার লিস্টের আমি এটাকে বলছি ডিস্ক, নাম বলছি ডিস্ক, যেহেতু এটা আছে। সো আমার HTML শুরু করলাম, বডি শুরু করলাম, হ্যাঁ UL দিছি। UL কেন দিছি? কারণ হচ্ছে আমার এটা আনঅর্ডার লিস্ট। UL মানে হচ্ছে আনঅর্ডার লিস্ট। আর টাইপ দিছি ডিস্ক, কারণ হচ্ছে এখানে ডিস্ক দেওয়া আছে, এই ডিস্ক। তারপর হচ্ছে প্রত্যেকটা লিস্ট আইটেম, এই প্রত্যেকটা একটা লিস্ট আইটেম। এই যে LI, লিস্ট আইটেমকে বলে LI। তো প্রথমটা হচ্ছে আপেল, লিস্ট আইটেম শেষ করলাম। পরেরটা হচ্ছে দেখো ব্যানানা, লিস্ট আইটেম শুরু করলাম, লিস্ট আইটেম শেষ করলাম। এরপরে হচ্ছে দেখো ক্যান্ডি শুরু করলাম, ক্যান্ডি শেষ করলাম। কেক পক্ষান্তরে এরকমভাবেই কেক শুরু করলাম, লিস্ট আইটেম শেষ করলাম। এরপরে দেখো সব শেষ, UL শুরু করলাম, UL শুরু ছিল, UL এখানে
শেষ হয়েছে। এবার বডি, ওই যে ওখানে বডি শেষ করলাম, HTML শেষ করলাম। তো এটা হচ্ছে আমার তোমার লিস্ট, অর্ডার লিস্ট আর আনঅর্ডার লিস্টের ব্যাপারটা। তো এখানে আমি একটু তোমাদের একটু সুবিধার জন্য বলে দেই কি করতে হবে, একটু চেঞ্জ আছে। ধরো এইখানে এরকম দেওয়া আছে, আপেল এরকম না দেওয়া, এরকম সার্কেল দেওয়া, এরকম প্রত্যেকটা কি সার্কেল দেওয়া, তাহলে এখানে আর কোনো কাজ নেই। ধরো সার্কেলের ভিতরে আপেল আছে, সার্কেলের ভিতরে ব্যানানা, সার্কেল ক্যান্ডি, মানে এটার মতো আর কি। তো এইখানে কি হবে, ডিস্ক না হয়ে কি হবে, টাইপে সার্কেল হবে। আর যদি এইগুলা আপেলগুলা এরকম হয় স্কোয়ার দিয়া, তাহলে এরকম যদি স্কোয়ার হয় তাহলে জাস্ট খালি এইখানে আমরা SQUARE স্কোয়ারটা ইউজ করব। যদি এইগুলো আমার স্টার দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমরা এখানে টাইপের ভিতরে স্টার লিখব, আর কোনো কাজ নাই। দেখো আর কোনো কাজ নাই। তো আজকে আমি আর ক্লাস দীর্ঘায়িত করব না। এই অর্ডার লিস্ট আর অর্ডার লিস্ট একদম খুব অল্প সময়ে আমরা খুব সুন্দর করে বুঝতে পারছি। আমার মনে হয় তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো এই ক্লাসটা। তো আমি এটার তোমাদের ছবি দিয়ে দিব না, হ্যাঁ, স্ক্রিনশটে এগুলোর পিকচার তুলে দিয়ে দিব। তোমাদের অন্যান্য স্যার মানে এখন ক্লাস তৈরি করতে পারে, আমি অলরেডি 5 মিনিট বেশি নিয়ে নিচ্ছি। তো ঠিক আছে, সবাই ভালো থাকো আর দোয়া করো পক্ষান্তরে, সবাই আমার জন্য দোয়া করো, আমিও তোমাদের জন্য দোয়া করি, হ্যাঁ, যেন আমরা সবাই আবার খুব দ্রুত এবং খুব সুন্দরভাবে ক্লাসে ব্যাক করতে পারি, দেখা হইতে পারে এবং আড্ডা দিতে পারি। ওকে, ভালো থাকো সবাই।